আমরা প্রক্সি ভোট যেটা সাজেস্ট করতে, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য সাজেস্ট করছি, আর বাংলাদেশিদের জন্য তো পোস্টাল ব্যালট সিস্টেম আছে। যারা ভোটার হয়েছেন, ভোটার তালিকায় নাম থাকতে হবে, ভোটার তালিকায় যাদের নাম আছে উঠছে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে, ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। সুতরাং যারা অতীতে নিবন্ধন করেন নাই বা এখনও নিবন্ধিত হতে পারেন নাই, এদের কতটুক আপনার আগামী নির্বাচনের আগে শেষ করতে পারবো আমরা ঠিক জানি না। তবে আমরা যেসব দেশে ডিপ্লয় করেছি এগুলোতে তো একটা উল্লেখযোগ্য সংখ্যক আসবে। বাট আমাদের যেহেতু প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক, এবং আমরা ধারণা করি যে একটা সংখ্যা তো যারা অনেক আগে বাংলাদেশ থেকে গিয়েছেন, এখনও পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, এনআইডি নেন নাই, তাদের জন্য হয়তো আমাদের আরও কিছু সময় দিতে হবে। প্রথমত হচ্ছে, আপনাদেরকে তো শুরুতেই আমি বলেছি চ্যালেঞ্জগুলো কি। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অনলাইন কোনো সিস্টেম, গ্লোবালি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো সিস্টেম আমাদের হাতে নাই। এরকম যদি থাকতো তাহলে তো আমরা রেডিলি, আমরা বলি না ইউ ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, আমাদের কাছে যদি একটা হুইল থাকতো আমরা তো ওইটাই লাগিয়ে দিতাম। সো আমাদের জন্য একটা নতুন একটা সিস্টেম আমাদেরকে ডিভাইস করতে হচ্ছে। তো আশা করি এটাতে আমরা সাকসেসফুল হব। আমাদের নির্বাচন সংস্কার কমিশনও কিন্তু একটা পদ্ধতি সাজেস্ট করেছেন। তো আশা করি আমরা একটা কার্যোপযোগী পদ্ধতি করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জ বটে। আর আপনি যেটা বললেন যে কতদিন সময় লাগতে পারে, ইট উইল ডিপেন্ড অন হোয়াট কাইন্ড অফ প্ল্যাটফর্ম আমরা উই আর ট্রাইং টু ডেভেলপ। এটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন কত সময় লাগবে। তবে আশা করি আমরা আপনাদেরকে লেটেস্ট বাই 15 এপ্রিল বলতে পারবো কতদিন লাগবে। বিকজ 7-8 তারিখে আমাদের ওয়ার্কশপটা হয়ে গেলে, আমরা আর্কিটেকচারটা ডেভেলপ করলে, তখন যারা আর্কিটেকচারগুলো আমাদেরকে প্রেজেন্ট করবেন, আমরা নিজেরাও একটা আর্কিটেকচার ওয়ার্কআউট করেছি ইলেকশন কমিশনের নিজস্ব জনবল দিয়ে। তো সেটা আর এখানে আমি অবতারণা না করি, যেহেতু এটা ওয়ার্কশপের মাধ্যমে যাব আমরা, সেখানে হয়তো এটাও প্রেজেন্ট করতে বলবো, তখন আমরা হয়তো বলতে পারবো যে কতদিন সময় লাগবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতি 3টা আর্কিটেকচার ডেভেলপ করার। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের এক সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। এবং সিস্টেম ডেভেলপমেন্ট করার পরে আপনারা জানেন যে কোনো একটা নতুন সিস্টেমকে একটা টেস্টিং এবং অডিটিংয়ের মাধ্যমে যেতে হবে, এবং পাশাপাশি কনকারেন্টলি সেটার জন্য আলাদাভাবে সময় না দিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। বর্তমান যে আইন আছে, এই আইনের পরিবর্তন প্রয়োজন হবে। ফাইনালি আমরা একটা ট্রায়াল রানে যাব এবং চূড়ান্তভাবে এটাকে ডিপ্লয় করব। আমরা আশা করছি এই ধাপগুলো অনুসরণ করে আমরা প্রক্সি ভোটটাকে, যদি আমরা এই সকল ধাপে আমরা সবাই, আবারও বলি এটা একটা কন্ডিশনাল ব্যাপার, যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুল প্রুফভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে, আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।